সেই মনটাকে ঘুরিয়ে এনে গোবিন্দ চক্রে লাগানো এটা বড় মুশকিল আমাদের। তাই ভাগবত জ্ঞানযোগ্য বলা হয়েছে ভাগবতকে। আমাদের সন্ধিনী শক্তি, সন্ধিত শক্তি আর হলাদিনী শক্তি, জ্ঞান ভক্তি আর কর্ম, যেটাই উল্লেখ আছে জ্ঞান ভক্তি আর কর্ম। এই জগতে প্রকৃত অন্ধ সেই যার জ্ঞান নাই। এই জগতে প্রকৃত অন্ধ সেই যার জ্ঞান নাই। তো আমরা হিন্দু, আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের ধর্মীয় বোধটা খুব কম। আমাদের আচার আচরণ, আমাদের অধ্যায়ন অধ্যাপনা, বিশেষ করে ধর্মের উপরে এটা আমাদের খুব কম এবং আমাদের খুব অনীহ। আর আমার মা গীতিকা মা আমার অত্যন্ত অত্যন্ত আদরের। মা আমাকে সপ্তম স্কন্ধ থেকে পাঠের কথা বলেছে, প্রহ্লাদের চরিত্র, প্রহ্লাদের উপাখ্যান। এখন কনসেন্ট্রেশন আসবে কিনা জানি না, ভক্তের উপরে তো নির্ভর করে ভাগবত কথা, তাই না? মূর্খের উপরে যে এত বড় দায়িত্ব দিয়েছে, আসলে মূর্খ পাণ্ডিত্য নাই, ভাগবত আলোচনা কেমন করে করবে তাও তো জানি না। নিজের ভিতরে আলো নাই, যে মানুষ অন্ধকারে ডুবে আছে সে আরেকজনকে কি পথ দেখাতে পারে? মা, যে অন্ধ আরেকজনকে পথ দেখাতে পারে? মায়েরা কথা বলতে পারে না? আমি তো অন্ধ ব্যক্তি, আর একজনকে কেমন করে পথ দেখাবো? যে জলে সাঁতার জানে না সে আর একজনকে কি করে সাঁতার শেখায়? পারে শেখাতে? আমি যেই জলে ডুবে আছি আর একজনকে সাঁতার শেখানোর মন্ত্র আমার জানা নাই। তবুও কলিযুগের মানুষের পরম সৌভাগ্য ভাগবত বর্ণনা করছে। ঋতেজাধ্যায়ত বিষ্ণু হৃদয়ং যজতমুখৈ দাপরে পরিচয়ং কলুতাদ কীর্তনং। কলিযুগের মানুষের সবথেকে বড় সৌভাগ্য হচ্ছে এক হরি কীর্তন করলেই ভগবানের কৃপাটা পাওয়া যায়। সে হরি কীর্তনে যদি শ্রদ্ধা না থাকে, ভগবত চিন্তনে যদি আমরা না ডুবতে পারি, তো পাঠ শুনেও আমাদের খুব বেশি ফল হয় না। যারা নিরন্তর ভগবত চিন্তনে ডুবে থাকে তাদের মনটা উদারতায় ভরে থাকে, তাদের ভিতরে সংকীর্ণতা থাকে না। আর ধর্ম হচ্ছে বিশালতার প্রতীক। ধর্ম মানুষকে বড় করতে শেখায়, তাই না মা? ধর্ম মানুষের বড় হতে শেখায়। এক ঘটি জল যদি পুকুরের জল নিয়ে সমুদ্রে ফেলা হয়, ওখান থেকে আলাদা করে পুকুরের জল তোলা যায় কি? যে জলটা পুকুরের থেকে নিয়ে সমুদ্রে ফেললাম, আলাদা করে পুকুরের জলটা কি উঠানো যায়? কারণ সমুদ্রের সাথে মিশে গেছে, ওটাও সমুদ্রের জল হয়েছে। তেমনি আমাদের সাধু সঙ্গে আসাটা খুব দরকার। স্কুল কলেজে গেলে মানুষ সার্টিফিকেট অর্জন করে, ডিগ্রি অর্জন করে, আর দেবালয়ে আসলে মানুষ জ্ঞান অর্জন করে। আমাদের বাচ্চাদের বেশি বেশি দেবালয়গুলি করবেন, আমাদের বাচ্চাদের বেশি বেশি করে সাধু সঙ্গে নিয়ে যাবেন। আমরা ছোটবেলায় পড়েছি না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। বলে ছোট মানুষ তো খাবে, ভাত খাবে।
চলে যাবে, ও এখন বাড়িতে আছে, থাক। আমাদের বাংলায় একটি কথা আছে, যার নয়তে হয় না